আমরা আজকে খুবই সোজা একটা জিনিস নিয়ে পড়াশোনা করব। দেখো, এখানে একটা সরল রেখা আছে, আর এই সরল রেখাটা ছোট 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 অনেক দাগ 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 করা, মানে দেখাচ্ছে যে ছোট ছোট অনেক মানে ভাগে বিভক্ত এটা। তো দেখো, এই ছোট ছোট প্রত্যেকটা দাগ না, এর বলতে চাইছে যে প্রত্যেকটা দাগ একটা নাম্বারকে বা একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। বলছে আমার কাছে একটা সংখ্যা আছে। এখানে যে গোল আতস কাজটা দেখছো, এই গোল এটা একটা আতস কাজ। তো বলতে চাইছে যে আমি যদি 3 আর 4 এটা পরপর দুটো সংখ্যা, 3 আর 4 পরপর দুটো সংখ্যা। তো আমি যদি 3 আর 4 এটাকে যদি আতস কাজ দিয়ে দেখি, তাহলে আমি মাঝখানের জিনিসটাকে একটু বড় করে দেখতে পাবো। তাহলে দেখব যে 3 আর 4-এর মাঝখানে আরো অনেক নাম্বার আছে। 3 আর 4-এর মাঝখানে যখন আমি আতস কাঁচ দিচ্ছি, তখন তার ভেতরের সমস্ত নাম্বারগুলো আমি দেখতে পাচ্ছি। অগণিত নাম্বার, যার কোনো শেষ নেই। 3.1, 3.2 সব নাম্বারগুলো আমি দেখতে পাচ্ছি। যদি আমি 3.2 আর 3.3 বা 3.3 বা 3.4, মানে এবার যে কোনো একটা ছোট ভাগের মাঝখানে আমি যে 10টা নাম, মানে এখানে যে দেখাচ্ছে যে আমি 3 আর 4-এর মাঝখানে আতস কাঁচ দিয়ে আমি এই নাম্বারগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, বলছে যে এইবার যদি আমি তার মধ্যে যদি যে কোনো একটা মানে সেকশন আমি যদি তাকাই, যদি ধরো এই সেকশনটাতে আমি তাকালাম, তাহলে কি দেখবো? তাহলে 3.2 আর 3.3 এর মাঝখানে কিছু নাম্বার দেখতে পাবো। এখানে আমরা আবার আতস কাঁচ দিয়েছি, তাহলে আমি 3.2 আর 3.3 এর মাঝখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছি। 3.2 আর 3.3 এর মাঝখানের নাম্বারগুলো কোনগুলো হবে না? 3.2 এর পরের নাম্বার এবং 3.3 এর আগের নাম্বারগুলো। 3.2 এর পরের নাম্বারগুলো এবং 3.3 এর আগের নাম্বারগুলো। তাই 3.2 এর পরের নাম্বারগুলো কিরকম হতে পারে? 3.21, 3.22, 3.23, 3.24, 3.25, এরকম করে চলতেই থাকবে না। আমি বারবার বলছি, নাম্বারের কোনো শেষ নেই। 3 এবং 4 এর মাঝখানের নাম্বার হচ্ছে 3.1, 3.2 এরকম। এবার 3.1 আর 3.2 এর মাঝখানের নাম্বারগুলো 3.11, 3.12, 3.13, 3.14 এরকম। সেটাই বলছে এখানে যে 3.2 এর এবং 3.3 এর মাঝখানের যে নাম্বারটা, সেগুলো হচ্ছে 3.21, 3.22, 3.23। এবার যদি 3.25, আমি যদি 3.25, এবার এই নাম্বারটা যদি ধরি 3.25 আর 3.26, এই দুটোর মাঝখানে নাম্বার কি হতে পারে? 3.251, 3.252, 3.253, 3.254, 3.255 এরকম। যদি আমি তারপরের নাম্বার যদি ধরো বললাম যে 3.25, 3.255 এবং 3.256, এই দুটোর মাঝখানে নাম্বার কি হতে পারে? তাহলে কিরকম হবে? 3.2551, 3.2552, 3.2553, 3.255 মানে হচ্ছে 1 আর 2 দুটো নাম্বার। এর মাঝখানের নাম্বার কি হতে পারে? 1.1 হতে পারে। আমি এটা কমা দিয়ে বোঝাচ্ছি। 1.1 হতে পারে। আচ্ছা, 1.2 হতে পারে। আমি একটা করে বোঝাচ্ছি। এবার 1.1 আর 1.2 এর মাঝখানের নাম্বার কি হতে পারে, এটাও দেখা যাক। এর মাঝখানে তো কোনো নাম্বার নেই, 1.1 আর 1.2। এবার যদি আসে তাহলে 1.3 আসবে, 1.4 আসবে, কিন্তু 1.2 আর 1.1 এর মাঝখানে কিন্তু আর কিছু আসবে না। আসবে কিরকম আসবে? 1.11, 1.12, 1.13, বুঝতে পারছি? এগুলো আসবে 1.1 আর 1.2 এর মাঝখানে।
এবার যদি আমি 1.11 আর 1.2 এর 1.11 আর 1.12 এর মাঝখানে নাম্বারগুলো যদি জানতে চাই তাহলে কি হবে না 1.11 আর একটা 1 বসিয়ে দাও, 1.11 2 বসিয়ে দাও, 1.11 3 বসিয়ে দাও। এবার যদি বলে যে 1.11 এবং 1.112 এই দুটোর মাঝখানে নাম্বার কি হতে পারে? খুবই সহজ, আমি জানি তোমরাও পারছো। 1.111 তারপরে আরেকটা 1, 1.1111, তারপরে আবার একইভাবে 1.111 একটা 2। তার মানে হচ্ছে 1.11 1.12 এই যে এখানে এই নাম্বারটা এই যে এখানে চলে এসছে 1.12, এরপরে কিন্তু প্রচুর নাম্বার আছে, তারপরে 2 আসবে। একইভাবে 1.11 1.12 এর মাঝখানেও কিন্তু প্রচুর নাম্বার আছে, তারপরেই কিন্তু 1.2 আসবে। আবার যদি 1.12 আর 1.11 এর মাঝখানে নাম্বারগুলো দেখি তাহলে কিন্তু দেখো এখানে 1.113 আমি 3 পর্যন্ত লিখেছি, তারপরে কিন্তু প্রচুর নাম্বার আছে, তবেই কিন্তু গিয়ে লাস্টে 1.12 তে ঢুকবে। ঠিক আছে, আবার যদি 1.12 তে দেখি আমি দেখবো পরপর এখানে প্রচুর নাম্বার আছে, তারপরে এই নাম্বারটাতে ঢুকবে। মানে নাম্বারের কোনো শেষ নেই, শুধু আমি লেভেলটা সেখানে বলার চেষ্টা করছি যে 3 আর 4 এর মাঝখানে নাম্বারগুলো 3.1 3.2, 3.1 আর 3.2 এর মাঝখানে নাম্বারগুলো 3.11 3.1112 3.13, 3.11 আর 3.12 এই দুটোর মাঝখানে নাম্বার কি হতে পারে? 3.111 3.112 3.113 3.114। এবার 3.113 আর 3.114 এই দুটোর মাঝখানে নাম্বার কি হতে পারে? 3.1131 3.1132 3.1134 বা 3 বা 5 বা 6। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা যদি বলে যে একই সরল রেখায় নাম্বার লেখো এবং দুটো নাম্বারের মাঝখানে নাম্বার লেখো, কিচ্ছু না, পয়েন্টের পরে একটা সংখ্যা অ্যাড করে দাও, পয়েন্টের পরে একটা সংখ্যা অ্যাড করে দাও। যদি দুটো সংখ্যা থাকে তাহলে 3টে সংখ্যা করে দাও, যদি 4টে সংখ্যা থাকে তাহলে 5টা সংখ্যা করে দাও, যদি কিছু না থাকে তাহলে একটা সংখ্যা করে দাও। 3 4 3 আর 4 এর মাঝখানে নাম্বার হচ্ছে 3, একটা দশমিকের পর একটা সংখ্যা 3.1 3.2 3.3 3.1 আর 3.2 এর মাঝখানে 3.11 3.12 3.13 3.11 আর 3.12 এর মাঝখানে 3.111 3.112 3.115 এরকম ভাবেই যাবে। কিন্তু যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই বলবে, আমি কিন্তু নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো।